নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকের রেসিপিতে থাকছে বাটা মশলায় তৈরি করা হাতে মাখা মুরগির মাংস। খুবই অল্প উপকরণে এই রেসিপিটি তৈরি করেছি। তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখে নিই। আমি এখানে মাংসটাকে মিডিয়াম পিস করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো পিস করে নিতে পারেন। অ্যাড করছি হাফ টিস্পুন লবণ, হাফ টিস্পুন হলুদ গুঁড়া, 1 টিস্পুন মরিচ গুঁড়া। মরিচটা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন। অ্যাড করছি হাফ টিস্পুন আদা বাটা, 1 টিস্পুন রসুন বাটা, হাফ টিস্পুন গরম মশলা বাটা, 1 টিস্পুন জিরা বাটা। অ্যাড করছি হাফ কাপ পেঁয়াজ কুচি। তিন টেবিল স্পুন সরিষার তেল। চেষ্টা করবেন এই রেসিপিটা সরিষার তেল দিয়ে করার। হাতের কাছে না থাকলে সাদা তেল দিয়েও করতে পারেন। অ্যাড করছি একটা তেজপাতা মাঝখানে ছিঁড়ে দিয়েছি। এবার সবকিছু একসাথে ভালো করে হাতে মেখে নিব। আপনি যতটা ভালো করে মাখতে পারবেন এই মাংসটা ততটাই টেস্ট হবে। আমি খুব ভালো করেই মেখে নিয়েছি। এ পর্যায়ে অ্যাড করছি সামান্য একটু হাত ধোয়া জল। অ্যাড করছি আগে থেকে কেটে রাখা আলু। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব 3 মিনিটের জন্য। 3 মিনিট পর ফিরে এসেছি। বারবার নেড়ে চেড়ে মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি অফ ক্যামেরায় আরো কয়েকবার নেড়ে নিয়েছি। সময় নিয়ে মাংসটাকে কষিয়ে নিতে হবে। আমার মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে অ্যাড করছি 1 কাপ গরম জল। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব 4 মিনিটের জন্য। 4 মিনিট পর ফিরে এসেছি। আরো কিছুক্ষণের জন্য জাল করে নিব। এ পর্যায়ে লবণের পরিমাণটা টেস্ট করে নিতে পারেন, প্রয়োজন হলে অ্যাড করতে পারেন। অ্যাড করছি হাফ টিস্পুন ভাজা ধনিয়া গুঁড়া, হাফ টিস্পুন ভাজা জিরার গুঁড়া, এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব পুরো রেসিপিটি কমপ্লিট হওয়া পর্যন্ত। এ পর্যায়ে আমার রেসিপিটি পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে। রেসিপির রংটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন খেতে কতটা মজা হয়েছে। এবার একটি সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি। আমার রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। একবার হলেও একইভাবে বাড়িতে তৈরি করে দেখতে পারেন। আশা করি আপনার বাড়ির সবাই খুশি হয়ে যাবে। আপনারা কী ধরনের রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।